বাপের বাড়ি মানেই কি শুধু শান্তি? আমার দিনটা ছিল এক্কেবারেই অন্যরকম। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেবা ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু দৌড়দৌড়ির মধ্যে। তবুও এই ব্যস্ততার মাঝেই আছে অনেক ভালোবাসা, অনেক আপন মানুষ, আর কিছু সুন্দর মুহূর্ত। সকালে উঠে পুরো ঝমঝমে বৃষ্টি নামলো। এখন যাচ্ছি ডক্টর দেখাতে। চলো তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো, আর যেতে যেতে সবটা শেয়ার করব। আর পিছনে রয়েছে কিন্তু বোন, মার সাথে সাথে বোনও যাবে ডক্টর দেখাতে। ওরও একটু কিছু সমস্যা রয়েছে, সেগুলোই সমাধান করতে। এই ছোট ছোট সবার সমস্যাগুলো মেটাতে মেটাতেই কিভাবে যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। তো বেরিয়ে পড়েছি আমরা চারজন। জীবনটা হয়তো এমনই, যেখানে দায়িত্বের পাশাপাশি ছোট ছোট সুখগুলোই আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাপের বাড়িতে কাটানো এমনই একটি ব্যস্ত কিছু ভালোবাসায় ভরা দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। যেতে যেতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতেই পারছো। সামনে দেখে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আর পাশাপাশি মার আজকে চেক আপ রয়েছে। সবার প্রথমে যাব বোনকে নিয়ে, মামাতো বোনকে নিয়ে যাব নিউজিয়াতে ডক্টর দেখাতে। আর ওখানে ডক্টর দেখানো মানে একটু ঝামেলা রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। এই দিনে ক্লান্তি থাকলেও মনটা কিন্তু ভরে যায় কিছু ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোর জন্য। আজকে কিন্তু ভালোই ভাগদৌড় হয়েছে। চলো এইভাবে পাশে থেকো আর জানবে কিসের ভাগদৌড় ছিল। প্রথমে যাচ্ছি ওকে নিউট্রিয়াতে ডক্টর দেখাতে। ওখানে কিন্তু বেশ পরিমাণ সময় আমাদের বেরিয়ে গেছে। তো ভেবেছিলাম ঝটপট হয়ে যাবে, কিন্তু অনেকটা সময় লেগেছে। আর মোটামুটি সকাল নাগাদ কিন্তু বেরিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। কিন্তু সকাল সকালেও কিন্তু কাজ হয়ে গেছিলো। আসলে ওখানে ডক্টর দেখানো ঝামেলা কেন, রেজিস্ট্রেশন করতে করতে এটা করতে ওটা করতেই তোমার সময় পেরিয়ে যায়। আর শুধু আমরা কেন, প্রচণ্ড ভিড় থাকে। আর প্রথমবার যারা যাবে তাদের কিন্তু একটু হ্যারেজ হতে হয়। তো এর আগে আমি বহুবার গিয়েছি, তাই আমি সবটা জানি বলে অসুবিধা আমার কিন্তু সেরকম একটু হয়নি। আর যেহেতু দুজনকে দু জায়গায় ডক্টর দেখাবো, তাই কিন্তু একটু ঝামেলা। আর বাইরে কিন্তু এই যে ভালোই বৃষ্টি হচ্ছে, কখনো কখনো জোরে জোরে বৃষ্টি পাচ্ছি, কখনো কিন্তু হালকা ফুলকা, তাই আর কি। আর আজকে কিন্তু সারাটা দিন এভাবেই চললো। তো বেশ ভালো, ডক্টর দেখাতে এসেছি। গরম পড়লে আরও বেশি মুশকিলে পড়া যেত। তো বৃষ্টি পড়ছে কিন্তু, তাই বলে কিন্তু অনেকটাই শান্তি। তো যেতে যেতে বাইরের যে সুন্দর দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাপের বাড়ি মানুষ চায় একটু শান্তি পেতে, কিন্তু আমার তো এই দৌড়াদৌড়ি করেই চলে যাচ্ছে। এই যে আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি নিউট্রিয়াতে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর আমার ক্ষেত্রে একটু উল্টো হয়ে যায়, গিয়ে শান্তি বলতে সবই ঠিক থাকে, কিন্তু ভাগদৌড়টা একটু বেশি করতে হয়। যেহেতু সেরকম গার্জিয়ান বলতে কেউ থাকে না আর কি, ছেলে মানুষ নেই, তাই আমাকেই সবটা সামলিয়ে নিতে হয়। তাই আমার একটু ভাগদৌড় বেশি হয়ে যায়। আর নিউট্রিয়ার এখানে পরিবেশটা এতটা সুন্দর যে খুবই খুবই ভালো লাগে। আর চারিদিকে সুন্দর গাছপালা লাগানো, বেশ ভালো লাগে। আর যেতে যেতে দেখতেই পাচ্ছ রাস্তাগুলো আর চারপাশটা কতটা সুন্দর।
আমরা তো এখানে পৌঁছে গেছি, এখন রেজিস্ট্রেশন করার পালা। তো এখন দেখছি দু একজন কিন্তু হেল্পও করে দিচ্ছে, যেহেতু অনেকের অসুবিধা হয়, সকলে তো আর পারবে না এইভাবে রেজিস্ট্রেশন করতে। আর কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম বলে আমার সবটা জানা আছে। তো এই দিকটা হয়ে গেছে রেজিস্ট্রেশন। তো আমি একটু বাইরেটা একটু ঘুরছিলাম আর কি, আমি আর মা। তো ভিতরে কিন্তু বোন বসে আছে, ওকে ডক্টর দেখানো হয়ে গেছে। তো চারিপাশটা দেখতে দেখতে এই জায়গাটা নজর গেল, খুব সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই জায়গাটা একটু ক্যামেরাবন্দি করলাম। আর ডক্টর দেখানো বোনের হয়ে গেছে, কিন্তু দিয়েছে অন্যান্য টেস্ট। তো ওই টেস্টগুলো করতে করতে ততক্ষণে মাকে নিয়ে যাই মাকে চেক আপ করাতে, কেননা এখন অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তারপরে কিন্তু নইলে মার চেক আপও হবে না, আর কিন্তু সব গোলমাল হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডকে বললাম বোনকে নিয়ে এখানে থাকতে আর টেস্টগুলো করাতে, ততক্ষণে আমরা গাড়ি নিয়ে ওখানে চলে যাচ্ছি। গাড়ি নিয়ে এসেছি বলে অনেকটা কিন্তু হেল্প হয়েছে, নইলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। আর মা তো এই দৌড়াদৌড়ি এইভাবে বাসে কেউ জার্নি করতে পারবে না, তাই আর কি। তো যাই হোক, একদিনেই 2টো কাজ, তাই একটু ভাগ্য বেশি হয়ে যাচ্ছে। বোনকেও যে কেউ ডাক্তার দেখাবে সেরকম ওরও গার্জিয়ান এই মুহূর্তে নেই, তাই আমাকেই নিয়ে আসতে হয়েছে আর কি। তো যাই হোক, ওইদিকে টেস্টগুলো করতে থাক, ততক্ষণে যাওয়া যাক। আর শিলিগুড়িতে সবই ভালো লাগে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে না, ট্রাফিক। এত ট্রাফিক থাকে কি আর বলবো। তো যেতে যেতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। আর ওখানে কিন্তু কাগজপত্রেরও আমার কিছু কাজ রয়েছে, মাকে ডক্টর দেখাবো, প্লাস হচ্ছে অনেক কিছু আমাকে কাজও মেনটেন করতে হবে। আর সবটা না আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, সবটা ক্যামেরাবন্দি করতে গেলে আমার কিন্তু কাজগুলোই হতো না, তাই আর কি ওভাবে না আমি আর পারি না। তো যাই হোক, তো মাকেও কিন্তু আমরা মোটামুটি চেক আপ করে নিয়েছি। এখন কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি কোথায় বলো তো, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি। যাচ্ছি রাস্তাটায়, তখনই শেয়ার করেছিলাম যে গিয়েছিলাম আনন্দলোকে টেস্টের খোঁজে, বোনকে আবার অন্যরকম টেস্ট দিয়েছে। আল্ট্রাসাউন্ড করার পরও অন্য একটু সমস্যা বেরিয়েছে তার জন্য। আর যেহেতু কালকে তো আমি সকালে বেরিয়ে যাব বাড়ি, তাই একদিনই সমস্যা মেটানোর জন্য আমি দৌড়ে দৌড়ে এখন ছুটে যাচ্ছি আনন্দলোকে, ওখানে টেস্টটা হবে। তো ওখানে আজকে কিছুটা টেস্ট করিয়ে তারপরে হচ্ছে বাড়ি ফিরবো। বোন তো আর কি বলবো, খুবই কান্নাকাটি করছে। আর বোন কিন্তু পুলিশের চাকরি করে, তবু ও আর কি মানে নিজেকে অন্যরকম ভাবছে আর কি। মনের মধ্যে ওর অন্যরকম ফিল হচ্ছে আর কি, তাই আর কি ওকে তো সান্ত্বনা দিচ্ছি, কিন্তু কিছুতেই ও মানছে না, ও ভাবছে কি না কি। তো যাই হোক, সব কিছু জানার জন্যই তো মানুষ টেস্টগুলো দেয়। তো আরও ক্লিয়ার হওয়ার জন্য ছুটে যাচ্ছি আর কি। তো চেষ্টা করছি আজকেই সবটা মিটিয়ে নেওয়ার, কেননা ও আবার একা একা কালকে কার সাথে আসবে, কি করবে না করবে, তাই আর কি যতটা পারছি। তাই না এভাবেই দিনটা চলে গেল। তাই বলি আর কি, যে ব্যস্ততার মাঝেও অনেক ভালোবাসা, অনেক আপন মানুষ আর কিছু সুন্দর মুহূর্ত, এই ক্লান্তিগুলো যদিও থাকে তবু কিন্তু দেখবে মনটা ভরে যায়। জীবনটা হয়তো একই, কিন্তু আর যেখানে দায়িত্বের পাশাপাশি ছোটো ছোটো সুখগুলো কিন্তু আমরা খুঁজে পাই আর কি। যতই হোক নিজের মানুষের জন্য করছি, হয়তো ক্লান্তিভাব আসছে, তবু কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে চলার শক্তি জোগাতে হবে। আর আমার সাথে সাথে কিন্তু ওরাও জড়িয়ে রয়েছে, তাই আর কি। তো যাই হোক, এর সাথে রয়েছে অনেক ভালোবাসা। তো চলো, তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি, অবশ্যই তোমাদেরকে কিছু অংশ হলেও ভালো লাগবে। তো বাপের বাড়ি এসে কিন্তু এইভাবেই আমার দিনটা চলে গেল। সকাল হলেই কিন্তু আমাকে বাস ধরে আবার কিন্তু বাড়ি চলে যেতে হবে, বাড়িতে গিয়েও সেই প্রতিদিনই ডিউটি ব্যস্ততা এগুলো রয়েছে। বাপের বাড়ি এসেছিলাম একটু যাতে শান্তি পাই, কিন্তু আমার তো সেরকম হলে চলবে না, আমার ক্ষেত্রে একটু অন্যতা আর কি। তাই পুরো দিনটাই এইভাবে কিন্তু কেটে গেল, কীভাবে যে চলে গেল দিনটা বুঝতেই পারলাম না, সারাটা দিন শুধু দৌড়াদৌড়ি গেল। যাই হোক, মোটামুটি সব কাজই, বোনের কাজ, বোনের যে ডক্টর দেখানো টেস্ট আর মায়ের সমস্তটা কিছুই কিন্তু হয়ে গেছে, কিন্তু রিপোর্ট নিতে আর একটা ছোট টেস্ট করতে বোনকে পরের দিন আবার আসতে হবে। তো যাই হোক, ওটা আমি আর আসতে পারবো না, আমার হাজব্যান্ড আর হচ্ছে ও দাদাই নিয়ে আসবে।
কেননা আমি ওদিকটা যেহেতু আমারও দায়িত্ব রয়েছে ডিউটির, ছুটি আর নিতে পারবো না। দেখতেই পাচ্ছ সব কিছু সারতে সারতে আমাদের মোটামুটি কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। তো এখন হচ্ছে বাড়ি ফিরছি, আর মোটামুটি কিন্তু সকলেই ক্লান্ত। তো এইভাবেই সবাই মিলে দৌড়াদৌড়ির মধ্যেই আমাদের দিনটা পুরোটাই চলে গেল। এই তো এলাম, পরের দিন দৌড়াদৌড়ি করে পরের দিন আবার বাসে ফিরে যাচ্ছি। তাহলে কি আমি শান্তি খুঁজে পেলাম বল? কিন্তু শান্তি না পেলেও কিন্তু অনেক কিছু মুহূর্ত খুঁজে পেলাম। তো যাই হোক, আজকের মতো আর ভিডিও বানাচ্ছি না, এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।